চতুর্থ টি-20 ম্যাচে শ্রীলঙ্কা মহিলা দলকে ৩০ রানে হারিয়ে ৪-০তে লিড নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। হ্যালো, আমি খাইরুল এবং আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। চামারি আতাপাত্তুর নেতৃত্বাধীন শ্রীলঙ্কা মহিলা দল চতুর্থ টি-20 ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। তবে শ্রীলঙ্কার এই সিদ্ধান্ত শুরু থেকেই ভুল প্রমাণিত হয় ভারতীয় ওপেনার স্মৃতি মন্দানা ও শেফালি ভার্মার বিধ্বংসী ব্যাটিংয়ে। দুজনেই শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন এবং শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগই দেননি। স্মৃতি মন্দানা ৪৮ বলে ৮০ রান করে আন্তর্জাতিক ক্রিকেট ১০,০০০ রানের ক্লাবে ঢুকে পড়েন। এদিনের ইনিংসে ছিল ১১টা ৪ ও ৩টা ৬। অন্যদিকে শেফালি ভার্মা ৪৬ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই জুটি করে ১৬২ রান, যা মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ যে কোনো উইকেটের পার্টনারশিপ হিসেবে রেকর্ড গড়ে। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর আউট হন। শেফালিকে আউট করেন নিমাশা মাদুসানি এবং স্মৃতি মন্দানার উইকেট নেন মালসা শেহানি। তবে এরপরও ভারতের রানের গতি কমেনি। শেষদিকে রিচা ঘোষ দুর্দান্ত ফিনিশিং ব্যাটিং করেন। মাত্র ১৬ বলে অপরাজিত ৪০ রান করে তিনি দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান। রিচার ঝোড়ো ইনিংসের সুবাদে ভারত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল স্কোর খাড়া করে, যা শ্রীলঙ্কার সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ২২২ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মহিলা দলকে ঝোড়ো শুরু এনে দেন হাসিনি পেরেরা ও অধিনায়ক চামারি আতাপাত্তু। ব্যাটিং পাওয়ার প্লের মধ্যেই দুজনে ৫৯ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে অরুন্ধতী রেড্ডি বিপজ্জনক হাসিনি পেরেরাকে ৩৩ রানে আউট করে ভারতের প্রথম সাফল্য এনে দেন। আতাপাত্তু ৩৭ বলে ৫২ রান এবং ইমেশা দুলানি ২৮ বলে ২৯ রান করলেও ধীরগতির ইনিংস খেলেন। শেষ ৫ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৮৩ রান। নিয়মিত উইকেট পতনে ভারত লঙ্কাকে ১৯১-এ আটকে দেয় এবং ম্যাচ জেতে ৩০ রানে। বৈষ্ণবী শর্মা ও অরুন্ধতী রেড্ডি দুটি করে উইকেট নেন, একটি নেন শ্রীচরণী। খেলাধুলার সবশেষ রোমাঞ্চকর খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।